অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে যে 5 বছর কামাবো, তার থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে। কষ্ট তো হবেই। এখনো ঋণ শোধ হয়নি, কয়েক লাখ টাকা দিয়ে টিকিট কিনেছেন। জনপ্রতিনিধিদের তুলে দেওয়া দরকার, ত্রিস্তর পঞ্চায়েত তুলে দেওয়া দরকার, কোনো আর দরকার নেই তো। গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হলো ক্ষমতা। বিধানসভায় পাশ পঞ্চায়েত সংশোধনী বিল। শনিবার বিধানসভায় পাশ হলো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বিল 2026। সরকারের দাবি, গ্রামীণ এলাকায় উন্নয়নমূলক কাজ যাতে কোনোভাবেই থমকে না যায় তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। পঞ্চায়েত মন্ত্রী জানান, কাটমানি খাওয়া বন্ধ করতে এই বিলের দরকার ছিল। অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে যে 5 বছর কামাবো, তার থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে। কষ্ট তো হবেই। এখনো ঋণ শোধ হয়নি, কয়েক লাখ টাকা দিয়ে টিকিট কিনেছেন। সেটা আমরা টিএমসির আমলে শুনতাম, তার নেতারা বলছে এত লাখ টাকায় পঞ্চায়েতের টিকিট, এত লাখ টাকায় সমিতির, এত লাখ টাকায় জেলা পরিষদের টিকিট। সে ঋণ এখনো সহজ হয়নি, আর হাতে ঝুনঝুনি। এর চেয়ে বিকেন্দ্রীকরণ হয় না। উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। এই বিলে কোনো পরিবর্তন হচ্ছে না, কারো অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে না, কোনো ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না। একটাই পরিবর্তন হচ্ছে, যে জন্য পশ্চিমবাংলার পঞ্চায়েত ব্যবস্থা এত বদনাম হচ্ছে, দুর্নাম হচ্ছে, এত হিংসা, এত ক্ষয়ক্ষতি, এত লুট। এখানে যারা বসে আছেন বিধায়করা, তাদের চেয়ে যে কোনো প্রধানের বাড়ি বড়। আপনার বাড়ি 3 তলা নয়, কিন্তু পঞ্চায়েত প্রধানের বাড়ি 3 তলা আছে কিনা? এতে প্রমাণ হয়ে যায় কতটা বিকেন্দ্রীকরণ হয়েছে অর্থের, কোথায় পৌঁছেছে। এত স্বজন পোষণ, এত হিংসা, এত লুটপাট। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়, একটা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়। কে নেয়? সেই প্রধানকে আপনারা রাখতে বলছেন। ডিএম তো সই করেন কোটি কোটি টাকার, বিডিও সই করেন। যদি সেক্রেটারি সই করেন, কি সংবিধান অশুদ্ধ হয়ে যাবে? প্রধানকে কেন চোর বানিয়ে রেখেছেন? বিকেন্দ্রীকরণ এটাই হয়। বিডিও, এসডিও, ডিএম সই করলে দোষ হয় না। আর যদি সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্টের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিই চেকের, কি অসুবিধা হয়ে যাবে? অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। পঞ্চায়েত মন্ত্রী যতই দুর্নীতি বন্ধ করার কথা বলুন না কেন, বিরোধীরা কিন্তু এই নিয়ে সুর চড়াচ্ছেন। এই নিয়ে হুমায়ুন কবিরের দাবি, দুর্নীতি কমার কোনো প্রশ্নই নেই। সাথে তার আরও দাবি, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার দরকার কি? দুর্নীতি কমার কোনো প্রশ্নই নেই। দুর্নীতি যে হয়ে আসছিল, প্রধান মেম্বার, তার সঙ্গে সরকারের পঞ্চায়েতের দপ্তরের যে সমস্ত পঞ্চায়েতের নিয়ম হচ্ছে, পঞ্চায়েতের অফিস বস ছিল প্রধান, তার আন্ডারে পঞ্চায়েতের কর্মচারীদেরকে চলতে হতো। এখন বিডিওর আন্ডারে সেই কর্মচারীরা আরও অবাধে লুটপাট করবে, আরও টাকা ছাড়া কোনো কাজ হবে না। সেটা ওই দিলীপ বাবুরা ওই কলকাতায় বসে তার কোনো টেরও পাবেন না। এখানে বিডিও আর পঞ্চায়েতের কর্মচারী তারাই মিলেমিশে মানুষের উপরে ছড়ি ঘোরাবে, আস্ফালন করবে। ত্রিস্তর পঞ্চায়েত তুলে দেওয়া দরকার, কোনো আর দরকার নেই তো। সবই যখন বিডিও, এসডিও আর পঞ্চায়েতের কর্মচারী তারাই যখন চালাবে, তাহলে জনপ্রতিনিধি থেকে লাভ কি? শনিবার বিধানসভায় পাশ হয় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বিল 2026। এখন দেখার, এই বিলে আগামী দিন সাধারণ মানুষ কতটা স্বচ্ছ পরিষেবা পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।